আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি পড়াশোনার বাইরে দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। কি দুইটা টপিকস? একটা হলো পরীক্ষার আগের রাতে কি করতে হবে, আর একটা হলো পরীক্ষার হলে গিয়ে কি করতে হবে। যেহেতু আগামীকাল তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের ক ইউনিটের পরীক্ষা, এবং এই যে তোমার যে 12 বছর যে শিক্ষা জীবনের একটা স্বপ্ন, যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, এই যে তোমার একটা স্বপ্ন, এই স্বপ্নের দিন আগামীকাল, স্বপ্ন পূরণের দিন আগামীকাল, এবং স্বপ্ন হারানোর দিন আগামীকাল। অর্থাৎ যারা ভালো পরীক্ষা দিতে পারবা বা যাদের চান্স হবে রেজাল্ট দেওয়ার পরে, তাদের স্বপ্ন পূরণের দিন, আর যাদের চান্স হবে না তাদেরকে স্বপ্ন হারানোর দিন। সো এই যে তোমাদের যে পরীক্ষা, এই পরীক্ষার দুইটা দিন, স্পেশালি পরীক্ষার আগের দিন বা আগের রাত এবং পরীক্ষার সময়টুকু, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমাকে আমি শুরু করছি যে পরীক্ষার আগের রাতে কি কি করা উচিত। যেহেতু আগামীকাল পরীক্ষা, তাহলে তোমার প্রথমত কি করা উচিত? নাম্বার 1, তোমাকে যেটা করতে হবে, এখন নতুন করে পড়ার তো কোনো সুযোগই নাই। আসলে পড়াশোনা করার তেমন আসলে সময় আছে বলে আমার কাছে মনে হয় না, বা এখন পড়ার মতো তোমার ওই পর্যাপ্ত পরিমাণ টাইম নেই। তো তুমি এখন যেটা করতে পারো, সর্বোচ্চ যে সায়েন্সের যে বিষয়গুলো আছে সেগুলো তুমি একবার করে সূত্রাবলী চোখ বুলাতে পারো। সূত্রাবলী, ঠিক আছে, চোখ বুলানো। সূত্রাবলী কি? চোখ বুলানো। তো একবার করে তুমি সূত্রাবলী চোখ বুলাইতে পারো। তারপরে নাম্বার 2 হলো, মানে এখানে নতুন করে পড়ার কিন্তু কোনো সুযোগই নাই। নাম্বার 2 যেটা, সেটা হলো তোমার আগামীকাল যেই কাগজ বা যেগুলো লাগবে, ঠিক আছে, প্রয়োজনীয় কাগজপত্র, প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে মানে একদম গুছিয়ে রেখে ঘুমাইতে যাবা, ঠিক আছে? গুছিয়ে নিতে হবে, গুছিয়ে নেওয়া, ওকে? প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নেওয়া। তারপর নাম্বার 3 যেটা, সেটা হলো কি, যে এই যে কাগজপত্র তুমি গুছাইলা, একদম ভালোভাবে গুছাইতে হবে। কিন্তু যেহেতু তোমার সিট, আসন, তুমি কোথায় পরীক্ষা দিবা, এটা কিন্তু তুমি কি বলতো অ্যাডমিট কার্ডে নাই। তার জন্য তোমার যেই মেসেজ বা যেভাবে তুমি দেখছো, ওই যে আমাদের যে সিটটা, কোথায় সিট পড়ছে, সেটা তোমার কি কোনো একটা খাতায় লেখা, হ্যাঁ, যে সিট কোথায়, সেটা নিশ্চিত করা, ঠিক আছে? সিট কোথায়, তো এটা হলো একটা কাগজে লিখে নিয়ে যাবা। যদি বাই চান্স ভুল হয়, তাহলে তুমি রাস্তায় কাউকে জিজ্ঞেস করেও সেই স্থানে তুমি পৌঁছাতে পারবা, ওকে? এটা লিখতে হবে। নাম্বার 4 হলো যে দ্রুত ঘুমিয়ে যাওয়া। যে যত বেশি ঘুমাবে সে তত বেশি কি মার্কস পাবে, মনে রেখো। তো দ্রুত ঘুমিয়ে যেতে হবে, ঠিক আছে? কেন দ্রুত ঘুমিয়ে যেতে হবে? কারণ তুমি যদি না ঘুমাও, তাহলে তোমার মাথায় তো কাজ করবে না, ঠিক আছে? জানি তোমার এখানে একটা প্রেশার কাজ করবে, ঠিক আছে, বাট তোমার কি করতে হবে বলতো, যে তোমাকে দ্রুত ঘুমিয়ে যেতে হবে, ওকে? এখন আসো, এই যে তুমি যদি অনেকে যেটা করে, যে পরীক্ষার আগের রাতে যে প্রতারণা গ্রুপ তোমাদেরকে নক করতে পারে, যে প্রশ্ন আউট হবে, এটা হবে, ওইটা হবে, লাগবে কিনা, এটা লাগবে কিনা, এগুলো সব ধরনের কি ভুল, ঠিক আছে? আমি আবারও বলছি, তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমার কোনো প্রশ্ন আউট হবে না। সো এটা নিয়ে কোনো প্যারাই নেওয়া যাবে না। কেউ যদি তোমাকে কিছু বলেও, সেটাতে সেই কথায় তোমার কি পাত্তা দেওয়া যাবে না। বুঝতে পেরেছো? তো পরীক্ষার আগের রাতে এটা হলো বেশি, মানে তোমার করতে হবে। আর এখানে 5 নাম্বার যদি আমি বলি, সেটা হলো কি বলতো, যে স্বাস্থ্যকর খাবার খাইতে হবে, ঠিক আছে? এখন তুমি এমন খাবার খাইলা, সকালে উঠে দেখলা তোমার ডায়রিয়া হয়েছে, ঠিক আছে, তোমার শরীর অসুস্থ, পেট খারাপ, তাহলে তো আর হইলো না। তাহলে তোমার যে সারা জীবনের যে তপস্যা, যে স্বপ্ন, সেটা কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য তোমার স্বাস্থ্যকর খাবার, ঠিক আছে, এর বাইরে কোনো কিছু খাওয়া যাবে না, ওকে? অ্যাটলিস্ট এই যে সময়টা, এই সময়টুকু তোমাকে একটু কি করতে হবে বলতো, নিজেকে একটু সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, ওকে? আবার বলছি, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো কি বলতো, দ্রুত ঘুমিয়ে যাওয়া। যে যত বেশি ঘুমাতে পারবে, সে তত বেশি কি বলতো, তার মাথার প্রেশার তত বেশি কম থাকবে, ঠিক আছে? ঘুমের সাথে মাথার প্রেশারের কিন্তু একটা সম্পর্ক আছে। তুমি বেশি ঘুমাইলে মাথার প্রেশার কি কমে যায়, ওকে? তো তুমি যদি কম ঘুমাও, তাহলে মাথার উপর একটা প্রেশার বেশি পড়বে, তাহলে পরীক্ষা কিন্তু তোমার খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এইটা হলো মোটামুটি, ধরো এই যে আজকের যে রাত, এই রাতে তোমাদের এর বাইরে কোনো কিছু করার নাই, তোমার যা পড়ছো। এখন তোমার কাছে মনে হবে কি, যে আমি ওইটা পড়ি নাই, তোমার কাছে মনে হবে আমি ওইটা পড়ি নাই, যাই মনে হোক না কেন, ওইটা আমার দেখার দরকার নাই, কারণ কি তুমি পড়ছো অলরেডি। তোমার পরীক্ষা হলে গেলে ঠিকই দেখবা মনে পড়ছে, ঠিক আছে? এখন দেখো, পরীক্ষার হলে কি করবা। পরীক্ষা হলে যাওয়ার পরে তোমাকে যে জিনিসটা করতে হবে, সেটা হলো, প্রথমে পরীক্ষা হলে একদম ভালোভাবে যাবা, ঠিক আছে? পরীক্ষা হলে ভালোভাবে যাওয়া। পরীক্ষা হলে যাওয়ার ক্ষেত্রে দেখো, তোমাকে যেটা করতে হবে, যে কমফোর্ট ড্রেস পরতে হবে, ঠিক আছে? কমফোর্ট ড্রেস পরবা, কমফোর্ট ড্রেস।
এখন যে ঝামেলাটা হয় যে অনেকে ধরো কান টান বেঁধে যায়, তো এই জন্য অনেকে আবার কি কান টান চেক করে, তো এটা কিন্তু সমস্যা। এই জন্য কান বের করে যাবা সবাই, ঠিক আছে? সবাই কি কান বের করে যাবা, এমন ড্রেস পরে যাবা। তাহলে ওইখানে গিয়া তোমার কি বলতো ওইটা খুলতে হচ্ছে না, তাহলে ওই যখন তোমাকে ধরো ওইটা খোলাবে তখনই তোমার ভিতরে একটা বেশি প্রেসার কাজ করবে। এই জন্য কানটা যাতে বের করা বাইরে থাকে সেইভাবে যাবা, ঠিক আছে? একদম কমফোর্ট ড্রেস পরে যাবা একদম পরীক্ষা হলে। ওকে, নাম্বার 2, তো তোমার যেটা করতে হবে যে তুমি যখন পরীক্ষা হলে গেলা, পর্যাপ্ত মানে অবশ্যই কি বলতো সময় হাতে নিয়ে যাবা, ঠিক আছে? সময়, যে পরীক্ষার দিনের কথা বলতেছি, সময় হাতে নিয়ে, সময় মানে সময় মতো পরীক্ষা হলে পৌঁছানো, এক কথা যদি বলতে পারি, সময় মতো পরীক্ষার হলে উপস্থিত, সময় মতো পরীক্ষা হলে উপস্থিত থাকা, ঠিক আছে? তো নাম্বার 3 যেটা, পরীক্ষা হলে তুমি প্রবেশ করলা, পরীক্ষা হলে প্রবেশ করার পরে তুমি তো আগেই কি করছো বলতো, ওই যে ফাইলগুলো আগের রাতে গুছিয়ে রাখছো, অবশ্যই ফাইল নিয়েই যাবা, তাই না? না নিয়ে গেলে তো আর হবে না। তো দেখো তুমি পরীক্ষা হলে যখন যাওয়ার পরে তোমাকে পরীক্ষার ঠিক 15-20 মিনিট আগে তোমাকে কি দিবে, তোমাকে ওএমআর শিট দিয়ে দিবে। তো এই ওএমআর শিটে তুমি কি করো বলতো, ওএমআর তোমার পরীক্ষা দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছো, ওএমআর একদম নির্ভুল ভাবে কি বলতো পূরণ করা, নির্ভুল ভাবে। এখানে তোমার জন্য কিন্তু একটা ওএমআরই দিবে, হ্যাঁ? এমন না যে বোর্ড পরীক্ষা যে একটার জায়গা তোমাকে আর একটা চাবা, সে কিন্তু হবে না। তো এটা কিন্তু একদম তোমার একটা ভুল করলে, ধরো তোমার রুমে 20 জন পরীক্ষা দিচ্ছে, 20 জন শিক্ষার্থী, এবং 20 জন যদি উপস্থিত থাকে, তোমার রুমের জন্য 20টা ওএমআর শিটই বরাদ্দ। তুমি যদি একটা নষ্ট করে ফেলো তাহলে কিন্তু তুমি পাবা না। সো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভুল করা যাবে না। ওএমআরটা তোমার যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার একদম আঙ্গুল দিয়ে ধরে ধরে আগে ফোঁটা দিবা, ঠিক আছে? আগে ধরো এটা হলো বৃত্ত, তার মানে এখানে একটা ফোঁটা দিবা, তারপর যেটা যেটা দরকার সেখানে একটা ফোঁটা দিয়ে নিবা, আগে ফোঁটা দিয়ে তারপরে পূরণ করবা, বুঝছো? আগে তুমি ফোঁটা দিয়ে নির্দিষ্ট করে তারপরে পূরণ করবা কোনটার জায়গা কোনটা হবে, ওএমআর নির্ভুলভাবে পূরণ করবা। দেন যেটা করবা সেটা হলো যে তুমি পানি নিয়ে যেতে পারো, সাথে পানি নিবা, ঠিক আছে? পানি নিবা, যদি তোমার বেশি একটু প্রেশার লাগলে একটু পানি খাবা, ঠিক আছে? আর বেশি কিছু খাওয়ার দরকার নেই, শুধু পানি নিবা। ওকে, তারপরে দেখো আমাদের পরীক্ষা হলে যখন প্রশ্ন দেওয়ার পরে তুমি কি করবা, প্রশ্ন দেওয়ার পরে তোমাকে, যেহেতু সায়েন্সের শিক্ষার্থী, তো তোমাকে আগে প্রথমে বায়োলজি আনসার করবা। প্রথমে কি প্রথমে বায়োলজি, তারপরে কি বলতো কেমিস্ট্রি, তারপরে তুমি ফিজিক্স বা ম্যাথ, যেটা তোমার ভালো লাগে সেটা অ্যান্সার করবা, ঠিক আছে? ফিজিক্স বা ম্যাথ, ফিজিক্স অ্যান্সার করলে ফিজিক্স, তারপর ম্যাথ, তোমার যেটা ভালো লাগে সেটা আগে পরে করবা। আর কেউ যদি ধরো অপশনালের পরিবর্তে অন্য কিছু দেখাইতে চাও তাহলে সেটা দেখাইতে পারো, কিন্তু আগে যেগুলো থিওরিটিক্যাল আছে এগুলো আগে অ্যান্সার করবা, ঠিক আছে? তোমার অ্যান্সারটা কি রকম হবে, প্রথম যেহেতু আমাদের ওএমআর এমসিকিউর জন্য সময় কয় মিনিট বলতো, 45 মিনিট। এই 45 মিনিটে তোমার 60টা এমসিকিউ থাকে, 45 মিনিটে এমসিকিউ থাকে কয়টা বলতো, 60টা। আমাদের সময় হলো তোমার 45 মিনিট, তোমার এমসিকিউ কত বলতো, 60 এমসিকিউ। তো এখন তুমি যেটা করবা যে এই 45 মিনিটে 60টা এমসিকিউ তুমি কিভাবে কি করবা, খেয়াল করে দেখো, 45 মিনিটে 60টা এমসিকিউ, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো প্রথম 25 মিনিটের মধ্যেই তোমার কি করতে হবে বলতো, এই 60টা এমসিকিউ একবার ঘুরতে হবে। 25 মিনিট না দিলাম, ধরো 30 মিনিট দিলাম, 30 মিনিট, ঠিক আছে? 25 মিনিট হলে ভালো হয়, 25 বা 30 মিনিটের মধ্যে একটা হলো ফার্স্ট স্টেপ, ঠিক আছে? ফার্স্ট স্টেপ, এখানে কিন্তু দুইটা আমাকে স্টেপ পূরণ করতে হবে, ঠিক আছে? ফার্স্ট স্টেপে তুমি কি করবা, যে 25 বা 30 মিনিটের মধ্যে তুমি 60টা এমসিকিউ কি রিডিং করবা, এবং সেখান থেকে ধরো অ্যান্সার করলা তুমি মনে করো 40টা বা 35টা বা 40টা, সাপোজ অ্যান্সার করলো কয়টা, 35টা অথবা কয়টা, 40টা, এটা তুমি অ্যান্সার করছো, ঠিক আছে? এটা 60 কি বলে 60 এমসিকিউ, 60 এমসিকিউ এর মধ্যে তুমি কি অ্যান্সার করছো বলতো, 60 এমসিকিউ এর মধ্যে অ্যান্সার করছো কত, 35 বা 40টা। এখন তোমার হাতে সময় আছে কত, 15 থেকে 20 মিনিট। তো এই যে যেগুলা তুমি যে একবার করে পড়লা, তো এখানে তোমার কি হবে বলতো, যেগুলো অ্যান্সার করবা সেগুলো তো একটু ছোট করে টিক দিয়ে রাখবা, আর যেগুলো তুমি একবারে পারবা না ওগুলা কি বলতো ক্রস, বা তুমি যেটা করতে পারো যেগুলো অ্যান্সার করছো ওগুলো তো টিক দিছো, ঠিক আছে? আর যেগুলো তুমি পারবা কিন্তু সময় লাগবে, ওইটা কি করবো বলতো, গোল চিহ্ন দিয়ে রাখবা কোশ্চেনে, ঠিক আছে? ওইটা এখনই প্রথম স্টেপে করা যাবে না, তুমি পারবা কিন্তু সময় লাগবে, ওই কোশ্চেন গুলা তোমাকে ফার্স্ট স্টেপে করা যাবে না। যদি ফার্স্ট স্টেপে করতে যাও, কোনো অঙ্কে যদি তুমি ভুল করে ফেলো তাহলে কি হইতে পারে, মানে একদম টোটাল মাথাটাই নষ্ট হয়ে যাবে। এজন্য তোমার কি করতে হবে, চোখের দেখায় যেগুলো পারবা। এবং ফিজিক্সের ক্ষেত্রেও 15টা এমসিকিউর মধ্যে তুমি 5 থেকে 7টা এমসিকিউ থাকবে যেগুলো তুমি চোখের দেখায় পারবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছর থেকে 2 থেকে 3টা কোশ্চেন রিপিট থাকবে, হুবহু রিপিট থাকবে, ঠিক আছে? আবার তোমার ডিরেক্টলি তুমি দেখলেই বুঝতে পারো দুইটা মান গুণ হবে নাহলে ভাগ হবে, এরকম ম্যাথের ক্ষেত্রে থাকবে, কেমিস্ট্রি বায়োলজিতে থিওরিটিক্যালি তুমি যেগুলো পারবা ওগুলো অ্যান্সার করবা ফার্স্ট স্টেপে। দেন যেগুলো তুমি পারবা কিন্তু সময় লাগবে ওগুলো কি সেকেন্ড স্টেপের জন্য রেখে দিবা। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, ধরো তুমি ফিজিক্স অ্যান্সার করতে গেছো, ফিজিক্সের ক্ষেত্রে দেখতেছো যে
প্রথম তুমি কি প্রথম 4-5টা, প্রথম 3টা কোশ্চেন একদম কঠিন, তুমি দেখেই তো মাথা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো মাথা নষ্ট করা যাবে না। দেখবা যে তোমাকে প্রশ্নটা এমন ভাবে করবে যে কিছু প্রশ্ন কঠিন হবে, কিছু প্রশ্ন সহজ হবে। আবার 4টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট একটু বেশি হার্ড হবে। সো তোমাকে চান্স পাওয়ার জন্য তোমাকে 4টাতে ইকুয়াল মার্কস পাইতে হবে এরকম না, তুমি যেগুলো সহজ সেগুলোতে মার্কস বেশি তুলো। আমার কথা কি বুঝতে পেরেছো? তো ওভারঅল আমরা যদি এমসিকিউতে যদি তোমার 40+ একদম মার্কস পাই নির্ভুল ভাবে, মানে সব মাইনাস টাইনাস দিয়া, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ধরো তোমার চেষ্টা করবা 45+ তোলার। ঠিক আছে, তার মানে 45+ তোলার যদি চেষ্টা করো তাহলে তোমাকে অ্যান্সার করতে হবে কত বলতো, 50+ এমসিকিউ অ্যান্সার করতে হবে। এর 50+, তুমি সর্বোচ্চ 52টা, কত 48টা। যারা ভালো তুমি অনেক যদি পারো তাহলে সেটা হিসাব ভিন্ন, বাট যারা মিডল কোয়ালিটির স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা 50+ - অ্যান্সার করবা। ঠিক আছে, 50+ মানে 50 বা 52 তো এইরকম অ্যান্সার করবা। এখন এটা গেল, তারপরে তোমার এমসিকিউ পার্ট শেষ। এমসিকিউ কিন্তু এভাবে করবা, ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ এভাবে দিবা, নাহলে কিন্তু শেষ করতে পারবা না। হ্যাঁ, অবশ্যই 60টা এমসিকিউ তোমার 2বার ঘুরতে হবে, নাহলে কিন্তু চান্স হবে না, আবারও বলছি। তো তারপরে দেখো যে রিটেনের ক্ষেত্রে তুমি কি করবা। রিটেনের ক্ষেত্রে আমি যদি বলি তোমাদেরকে, রিটেনে ভাইয়া কোনো প্যারা নেওয়ার দরকার নাই। তুমি এখানে 50% কোশ্চেন থাকবে ইজি, আর 50% কোশ্চেন থাকবে সহজ, ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে। ঠিক আছে, আর কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রেও সেম, 1-2টা কোশ্চেন থাকবে কি আমাদের একটু তুলনামূলক কঠিন। তো এইগুলো যেগুলো করতে হবে সেটা কি তোমার কি এই যে বায়োলজি, তারপর কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, এখানে আমাদের কত বলতো 10-10 করে 40 মার্কস। তুমি 40 মার্কসের অ্যান্সারই করবা, 40 মার্কসের অ্যান্সারই করবা। এখন যে ঝামেলাটা হয় যে 40 মার্কসের অ্যান্সার করতে বলে অনেকে যেটা করে, বায়োলজি তুমি মনে করো যে 4টা কোশ্চেনের মধ্যে মনে করো 3টা পারো আর একটা পারো না, ওইটা বানায় লিখতেছো। ভাই যেটা বানায় লিখবা ওটা পরে লিখবা। ধরো তুমি বায়োলজিতে প্রথমে 2টা পারো, তাহলে মানে 2টা আগে লিখবা। কেমিস্ট্রিতে তুমি 1টা পারো, তাহলে 1টা আগে লিখবা। ফিজিক্সে 3টা পারো, তাহলে তুমি 3টে লিখবা। ম্যাথে 2টা পারো, তাহলে তুমি 2টা লিখবা, অ্যান্সার করবা। দেন লেখার পরে দেন এটাতে 2টা বাকি আছে, তারপরে 2টা বানাবা। দেন এখানে 3টা বাকি আছে, 3টা বানাবা। মানে বানাবা বলতে কি তুমি তোমার মতো করে অ্যান্সার করার চেষ্টা করবা, কিন্তু অবশ্যই 40 মার্কসের অ্যান্সারই করতে হবে। ঠিক আছে, যেহেতু আমাদের এটা রিটার্ন, এখানে কিন্তু নেগেটিভ মার্কস নেই। সো এখানে পার্ট থাকতে পারে, তো পার্ট থাকলে পার্সিয়াল মার্কস তোমাকে দিতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে কোশ্চেন এরকম লেখা থাকে যে 0.5 + 2, মানে কি ছোট্ট একটা অংশের মার্কস হলো 0.5 আর একটা কত 2। আবার কিছু লেখা থাকে কি 1 + 1.5, মানে কি এখানে 2টা পার্ট আছে। এই জন্য পার্ট বাই পার্ট একটু খেয়াল করে চোখ কান খোলা রেখে তোমাদের পরীক্ষাটা দিতে হবে। যদি তোমার চোখ কান খোলা রেখে পরীক্ষা দিতে পারো, এবং যদি তোমার প্রেশার নিতে পারো, প্রেশার নেওয়ার কিছু নাই। প্রেশার বলতে তোমার এই চাপটা তোমাকে নিতে হবে, মেন্টাল প্রেশারটা নিতেই হবে। কারণ কি লাখ লাখ শিক্ষার্থীর মধ্যে এই যে 1850 জন শিক্ষার্থীকে নিবে, এখানে তোমাকে কয়েকটা জিনিস পরীক্ষা করবে। এই প্রশ্নের মধ্যে তোমার কি থাকবে বলতো, মেন্টাল অ্যাবিলিটি থাকবে। মেন্টাল অ্যাবিলিটি বলতে এই এমন প্রশ্ন করবে, ওইটার মধ্যেই তারা পরীক্ষা করবে আসলে স্টুডেন্টটা কি মেন্টালি কতটা স্ট্রং। ঠিক আছে, তো এই জন্য আমাদের এই প্রশ্নের মধ্যে অনেক ভেরিয়েশন থাকবে বা বেসিক কোশ্চেন থাকবে। যারা পড়াশোনা করছো তারা নির্দ্বিধায় বলতে পারি, যদি মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারো তাহলে ভালো করতে পারবা। আর সবার উদ্দেশ্যে যেটা বলবো সেটা হলো যে দেখো যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে তুমি অনেক কিছু পেয়ে গেলা, বা চান্স না পাইলে কিছুই পাইলা না, বিষয়টা সেরকম না। সো বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। তোমার কাজ, স্টুডেন্ট, তুমি অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিবা, সুন্দর করে পরীক্ষাটা দিবা। যদি তোমার ভাগ্য ভালো থাকে তোমার চান্স হবে, আর ভাগ্য খারাপ থাকলে তো আর এখানে কারো হাত নাই। সো প্যারা নেওয়ার দরকার নাই, সবাই চিল মোডে পরীক্ষা দিবা, ইনশাআল্লাহ সবার পরীক্ষা ভালো হবে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।